আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাজা বিন মাহমুদ। জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনের আলতাফ আলী পার্কে পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে। শাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে প্রথম মুক্ত অঞ্চল হিসেবে জকিগঞ্জ উপজেলার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করা হয়। এই দাবি আদায়ে যুক্তরাজ্যে সিলেটি সহ বিভিন্ন সংগঠনের নেতা ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন স্পিকার সুলুক আহমদ, বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়াইসুল ইসলাম, ক্রয়টনের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া সহ আরও অনেকে। বিগত সরকারের কাছে আমরা বহু কাগজপত্র দিছি, কিন্তু সরকার বিলুপ্ত হয়, আমরা এটা প্রসেসিং সামনের দিকে গেছে না। এখনও আমরা এটা স্থগিত অবস্থায় রইয়া গেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আবেদন জানাই আর যে আমরা জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল হিসাবে 21শে নভেম্বর ওটা যেন আমরা স্বীকৃতি দান করিয়া জকিগঞ্জবাসী তথা সিলেটবাসীরে সুন্দর সমাধানটা দেওয়ার লাগে। মহান স্বাধীনতা দিবসের 71-এ প্রথম মুক্ত অঞ্চল হিসাবে 21শে নভেম্বর প্রথম মুক্ত হয়েছিল জকিগঞ্জ। এটা স্বীকৃতির জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বিগত সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বা মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ সবের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাজের কাজ কিছুই হয় নাই। 21শে নভেম্বর 1971 সালে আর এটাই আমরা আজকে পালন করতে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের এটা স্বীকৃতির জন্য প্রায় 5 বছর থেকে বাংলাদেশ সরকারের সাথে আমরা আমাদের যে সংগ্রাম চালিয়ে যাচ্ছি এখান থেকে, এটা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সাকসেসফুল হবে। এই যে জকিগঞ্জ 1971 সালে 21শে নভেম্বর মুক্ত অঞ্চল ঘোষণা করা হয়েছে, এইটাকে সরকারিভাবে এইটাকে অনুমোদন দেওয়া হোক, সরকারিভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হোক। এটার জন্য জকিগঞ্জবাসী অনেক আন্দোলন করতেছে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ব্রিটেনে বসবাসরত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে 1 বছরের দীর্ঘ সেলাই প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে শেষ হয়েছে। সম্প্রতি সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী 50 জন নারীর হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের অ্যাডভাইজার আসম মাসুম, সাংবাদিক রুমানা রাখি এবং সিইও নাবিলা জামান। স্বাগত বক্তব্য দেন সংস্থার চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। প্রশিক্ষণ সম্পন্নকারী নারীরা বলেন, ব্রিটেনে এসে ভাষা ও দক্ষতার অভাবে নানা সীমাবদ্ধতায় পড়তে হয়েছে। প্রশিক্ষণ শেষে এখন তারা নিজস্ব টেইলারিং ব্যবসায় শুরু করার পরিকল্পনাও করছেন। যুক্তরাজ্যের সফর উপলক্ষে লন্ডনে অবস্থানরত মৌলভীবাজারবাসীর সাথে মত বিনিময় সভা করেছেন মৌলভীবাজার পৌর বিএনপির নেতা মনোয়ার আহমেদ রহমান। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সাবেক চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শরীফুজ্জামান তপন চৌধুরী। আজিমউদ্দিনের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ময়নুল ইসলাম সোহাগ, রেদওয়ান, রউফ রাজু, শহীদুল ইসলাম মামুন, নাসির আহমেদ শাহিন, SM লেটন সহ আরও অনেকে। মনোয়ার আহমেদ রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী সংসদ নির্বাচনে এম নাসির রহমান ও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2 বছরেরও বেশি সময় ধরে কর্মহীন টাওয়ার হ্যামলেটস কেয়ারের কর্মীরা জরুরি পদক্ষেপের দাবিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হলের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। হোয়াইট চ্যাপেল টাউন হলের সামনে এই বিক্ষোভ কর্মসূচি থেকে জানানো হয়, 2 বছরেরও বেশি সময় ধরে কোনো নতুন কাজ না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং অ্যাবসেন্ট ব্যবস্থাপনার মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধের কারণে কর্মীদের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে। করোনাকালীন দীর্ঘ লকডাউন, পরবর্তী অর্থনৈতিক চাপে এবং জীবনমাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যেই কর্মীরা কোনো চাকরি না পেয়ে দিন কাটাচ্ছেন। পূর্ব লন্ডনের আইভি সেন্টারে সম্পন্ন হল রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের অ্যাওয়ার্ড নাইট 2025। শাইম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নির্বাহী কমিটিতে রয়েছেন আজহারুল ইসলাম আদনান, হেলাল সিদ্দিকী, মুশায়েকুর রহমান, হাসান আবদুল্লাহ এবং মারুফ আহমেদ।
রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব এবছর 5টি ভিন্ন ক্রিকেট লিগে অংশগ্রহণের পাশাপাশি ফুটবল ও ব্যাডমিন্টনে সক্রিয় ছিল বলে জানানো হয়। রাতের প্রধান আকর্ষণ ছিল প্রায় 80টিরও বেশি সম্মাননা প্রদান। একে একে খেলোয়াড়, স্পন্সর, বিশেষ অতিথি ও ক্লাব সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। নতুন সাজে সজ্জিত করে লুটনে মিষ্টি দেশের 4র্থ ব্রাঞ্চ উদ্বোধন করা হলো। যুক্তরাজ্যের সবচেয়ে বড় সংগঠন BCA সভাপতি অলি খান লাল ফিতা কেটে লন্ডনের মর্স রোডে মিষ্টি দেশ রেস্টুরেন্টের উদ্বোধন করেন। আয়োজকরা জানান, মিষ্টি দেশ রেস্টুরেন্ট শুধু মিষ্টি বিক্রি হবে না, এখানে যাবতীয় বাংলাদেশি খাবার সহ স্ট্রিট ফুড, বার্গার, কফি, ডেজার্ট সহ আরও 50 রকমের খাবার পাওয়া যাবে। ইতালি প্রবাসী বাংলাদেশের পাসপোর্ট জটিলতা ও বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত দুর্ভোগ ও কনসুলেট সেবার মান উন্নয়নে এবং দ্রুত কনসুলার সেবা দিতে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালি শুরু করেছে প্রবাসী হেল্প ডেস্ক ও তথ্য সেবা কার্যক্রম। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল ইসলাম কাউসার। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা ও বিভিন্ন ডকুমেন্টস সংক্রান্ত দুর্ভোগ লাঘবে ও কনসুলেট সেবার মান উন্নয়নে এবং দ্রুত কনসুলার সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালি শুরু করেছে প্রবাসী হেল্প ডেস্ক ও তথ্য সেবা কার্যক্রম। এতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে ইতালিতে বসবাসরত হাজার হাজার ভুক্তভোগী প্রবাসীদের, জানালেন মিশনের HOC কনসাল মুহাম্মদ শরীফুল ইসলাম। জেনারেল মিলানে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। আসলে যেটা হতো যে এইখানে আমাদের যে সেবা প্রত্যাশী যারা আমাদের কনসুলেটে আসতো, তো ওনারা বিভিন্ন তথ্য পাওয়ার জন্য লাইনে দাঁড়াতো বা বিভিন্ন ভাবে দেরি হইতো ওনাদের। তো এই কথা চিন্তা করেই কনসাল জেনারেল স্যার উনি একটি হেল্প ডেস্ক স্থাপন করার প্ল্যান করেন এবং পরবর্তীতে সেটা স্থাপন করা হয়। এখন যেটি হচ্ছে যে আমরা সকালে এবং বিকেলে 2 বেলা করে আমরা সার্ভিসটি দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের সবার সহযোগিতা কামনা। প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দেওয়া হচ্ছে NID ও নতুন ভোটার হবার সহযোগিতা। কার্ড করতে এসেছি এবং সার্ভিস পেয়ে খুবই খুশি। হেল্প ডেস্কের কারণে খুব হেল্প হয়েছে। আশা করি যে ভবিষ্যতে আরো ভালো সার্ভিস পাবো। এছাড়াও মিলানের দূরবর্তী শহরের প্রবাসীদের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ কনসুলার সেবা দিয়ে আসছে নিরলসভাবে প্রতিনিয়তই, যাতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে সেবা প্রত্যাশী প্রবাসীদের। কনসুলেটের সংবাদ সংগ্রহের সময় মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আগামীতে প্রবাসী সেবার মান উন্নয়নে এবং দ্রুত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন BCG মিলানের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। আমাদের এখানে যে সীমিত লোকবল আছে তা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সেবা উন্নত করার জন্য। তো আমাদের কাছে এটা শুধুমাত্র কথার কথা নয়, বরঞ্চ আমরা এই জিনিসটা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যাদের পাসপোর্টের মেয়াদ সহসাই শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা নতুন একটা ব্যবস্থা চালু করেছে। সামান্য একটি তথ্য পেতে দীর্ঘদিন ভোগান্তি পোহালেও বর্তমানে তথ্য সেবা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ভুক্তভোগী প্রবাসীদের। তথ্য সেবা কার্যক্রম প্রদানে কনসাল জেনারেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসীরা। আমাদের পাসপোর্টের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব স্মুথ হয়েছে। অনেকে যারা বুঝি না তাদের জন্য অনেকটাই সহজ হয়েছে। এছাড়াও পাসপোর্ট করণে করা হয়েছে শিথিলতা। এতে নবজাতক শিশু, হারানো মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে এখন বিনা অ্যাপয়েন্টমেন্টে করা যাবে। প্রবাসী সেবার মান উন্নয়নে মিলান কনসুলেটে স্থাপন করা হয়েছে তথ্য সেবা কেন্দ্র। এই জন্য খুশি প্রবাসীরা, পাশাপাশি উপকৃত হবে ভুক্তভোগী প্রবাসীরা, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, TVON নিউজ, মিলান, ইতালি। মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের জেদ্দা সফর উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন জানান, আগামী সংসদ নির্বাচনে তিনি সদস্য নির্বাচিত হলে প্রবাসীদের বিভিন্ন খাতে সুবিধা প্রদান সহ মিরসরাইয়ের সার্বিক উন্নতিতে ভূমিকা পালন করবেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, সাইফুর রহমান সাইফুল, হাজি বেলায়েত হোসেন সহ আরও অনেকে।